নান রুটি গ্যাসের চুলাতেই তৈরি করে নিন। অনেক সহজ রেসিপি, সব উপকরণের সঠিক পরিমাণ সহ এইভাবে ঘরে তৈরি করে নিতে পারলে বাইরে থেকে কিনে আনার কিন্তু কোনো দরকারই হবে না। দারুণ সুস্বাদু এবং অনেক বেশি ফ্লাফি, অনেক সহজেই কিন্তু যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। আটার পরিবর্তে কিন্তু ময়দাও দিয়ে দিতে পারেন এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দেব। তবে লবণটা সবার পরে দিতে হবে, এখন কিন্তু লবণ দেওয়া যাবে না। তো 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। তবে 1 কাপ দুধ সম্পূর্ণটা লাগবে না, আধা কাপের কিছুটা বেশি দুধ আমার লাগবে। তবে অল্প অল্প করে দিতে হবে, প্রথমেই কিন্তু সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়া যাবে না। তো যে কোনো বেকিং আইটেম, পাউরুটি কিংবা চিকেন বান যে আমরা তৈরি করি, সেই ডোটা তৈরি করি, সেই ডোর মধ্যে আমরা একটা ডিম ব্যবহার করি। আর এই যে নান তৈরি করব, এই নান তৈরিতে কিন্তু ডিমটা ব্যবহার করা যাবে না। এখন লবণটাও দিয়ে দিলাম, আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এই ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে বা ময়ান দিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে বা তরল দিয়েই মথে নিতে হবে বা ময়ান দিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি আঠালো থাকবে, হাতের সাথে লেগে আসবে। আর তেলটা কিন্তু অবশ্যই প্রথম দিকে দেওয়া যাবে না। তো এই টিপসগুলো কিন্তু মনে রাখতেই হবে। প্রথমে আঠালো ভাবটা চলে যাওয়ার পর তারপর তেল দিয়ে দিতে হবে। তেলটা দিয়ে এখানে 1 চা চামচ তেল প্রথমে দিয়ে ময়ান দিয়ে নিয়েছিলাম প্রায় 10 মিনিট। একটা সমান সারফেস স্থানে রেখে আমি আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছিলাম। প্রায় 20 মিনিটের মতো ময়ান দিয়ে নিয়েছিলাম। তারপর ঢেকে রেখেছিলাম একটা গরম স্থানে। ঢেকে রাখার পর 40 মিনিট ঢেকে রেখেছিলাম, রেস্টে রেখে দিয়েছিলাম। ইস্টটা কিন্তু খুব ভালোভাবেই কার্যকর হয়ে গিয়েছে এবং ভিতরে বাতাসটা বের করে নিয়ে এভাবে হালকা আটা ছড়িয়ে দিয়ে 5টা অংশে ভাগ করে নেব। 5টা গার্লিক বাটার নান কিন্তু আজকে আমরা তৈরি করে নেব। এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে এটা কিন্তু অনেক চড়া দামে আমাদের কিনে খেতে হয়, অথচ একটু কষ্ট করে ঘরে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। যে কোনো খাবার ঘরে তৈরি করার যদি অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বাইরের খাবার আর খেতে ইচ্ছেই করে না। এই ছোট ছোট অভ্যাসগুলো যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের পরিবারের সকলের স্বাস্থ্য অনেক বেশি ভালো রাখতে পারবো। এখন ছোট আকারের বা মাঝারি আকারের একটা রুটি তৈরি করে নেব। একটু মোটা ধরনের রুটিটা তৈরি করে নিতে হবে, একেবারে পাতলা করে তৈরি করে নেওয়া যাবে না। তারপর আমরা কিছু রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব এবং ধনেপাতা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেব। এভাবে করে প্রত্যেকটা নান কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, নান রুটি তৈরি করে নিয়েছি। এই নান রুটি কিন্তু অনেক সহজভাবে এভাবে করে ঘরেই তৈরি করে নিতে পারবেন। সংসার খরচের অনেকটা টাকাই কিন্তু বাঁচিয়ে নিতে পারবেন যদি বিকালের নাস্তা এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। মজার মজার খাবারও খাওয়া হলো, আবার সবার স্বাস্থ্যও ভালো থাকলো এবং সংসার খরচের টাকাটাও কিন্তু বেঁচে গেল। ঠিক এভাবে যদি ঘরেই মজাদার খাবার তৈরি করে নিতে পারেন। তো সবগুলো নান আমি তৈরি করে নিয়েছি, এখন আমরা ভেজে নেব। এটা কিন্তু রেস্টে রাখার কোনোই দরকার নেই। আর নানটা কিন্তু অবশ্যই বাটার দিয়ে ভাজতে হবে অথবা ঘি দিয়েও ভাজা যেতে পারে। তো প্লেটে আমি রেখে দিয়েছিলাম সবগুলো নান তৈরি করে, আর উঠিয়ে দেওয়ার সময় একটু লম্বাটে আকৃতি হয়ে গিয়েছে। তো কিছুটা সময় এভাবে একদিকে ভেজে নেওয়ার পর উপরের দিকেও আমি বাটার ছড়িয়ে দিলাম। তারপর উল্টে দিতে হবে, উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে। যখন হালকা একটা রং চলে আসবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়কড়া করে ভাজার কিন্তু কোনোই দরকার নেই। প্রতিটা নান ভাজতে কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমার। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন, কমিয়ে দিয়েই কিন্তু নানগুলো ভেজে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। যে কোনো কাজ দেখেই কিন্তু শেখা যায়, তবে দেখে কিন্তু পুরোপুরি শেখা হয় না। নিজে যখন প্র্যাকটিস করা হয় ঠিক তখনই কিন্তু
খুব সুন্দরভাবে সেই কাজটা শেখা যায়। এজন্য আমি সবাইকে পরামর্শ দেব, ঠিক এইভাবে রেসিপিগুলো দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে একসময় পারদর্শী হয়ে উঠতে পারবেন যে কোনো খাবার তৈরিতে বা রেসিপি তৈরিতে। সংসারের সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করে যাবে এভাবে যদি ঘরেই মজাদার খাবার তৈরি করে নিতে পারেন। তাছাড়া বাইরের মেহমানদারিতেও কিন্তু এই মজাদার খাবারগুলো অনেক হেল্পফুল হয়। তখন কিন্তু আর বাইরে থেকে খাবার কিনে আনতে হয় না, যদি ঘরেই এভাবে তৈরি করে নিতে পারেন। যখন মেহমান আসবে ঠিক তখনই কিন্তু এই নানটা আমরা তৈরি করে নিতে পারবো, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ভেজে নিতে পারবো। তো আমার চ্যানেলে কিন্তু বেকিং অনেক আরও আইটেম আছে, সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। প্রথমে কিন্তু 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছিলাম, তারপর 1 চা চামচ করে প্রতিটা নান ভাজতে আমার বাটারের প্রয়োজন হয়েছিল। খুব বেশি যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু যে ধনেপাতা কুচি এবং রসুন কুচিটা দিয়েছি সেটা পুড়ে যেতে পারে, এই বিষয়টি কিন্তু খেয়াল করতেই হবে। তো গ্যাসের ফ্লেমটা যদি কমিয়ে রাখা হয় তাহলেই কিন্তু নানগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং নরম তুলতুলে করে ভেজে নেওয়া যাবে। বাটারের পরিবর্তে শুধু পানি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই নান রুটিটা ভেজে নেওয়া যায়। তবে বাটার দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয় এবং উপরের দিকটা মুচমুচেটাও বেশি হয়। এজন্য কিন্তু এভাবে করে বাটার দিয়ে ভেজে নিতে পারেন। তবে তেল দিয়ে কিন্তু অবশ্যই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এর স্বাদটা ভালোভাবে পাবেন না এবং পাওয়া যাবে না। তো এই নান রুটিটা নরম তুলতুলে করে তৈরি করার টিপস হচ্ছে, আমরা যে আটাটা ময়ান দিয়েছিলাম সেই ময়ানটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে, আর তাতেই কিন্তু এত মজাদার নান ঘরেই তৈরি করে নিতে পারেন। যদি আটার ডোটা ময়ান দেওয়া ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই নান রুটিটা অনেকটাই শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এজন্য খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, যে কোনো কাবাব বা চিকেন বা বিফের সাথে পরিবেশন করে নিতে পারেন এই মজাদার নান রুটি। চাইলে বিভিন্ন সস দিয়েও কিন্তু খেতে পারেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আর এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন